शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। জামুরিয়ায় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে ঘিরে উত্তেজনা। ঘটনায় আহত 5। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আনল নিয়ন্ত্রণে। আসানসোলের বারাবণীর দোমহানি এলাকায় প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে গাছ কেটে ফেলার অভিযোগ রাতারাতি পাচার হয়ে যাচ্ছে গাছের ডাল। ঘটনাস্থল পরিদর্শন করলেন বন দপ্তরের আধিকারিকেরা, আশ্বাস দিলেন তদন্তের। করোনা অতিমারি পরিস্থিতিতে গত বছরের মতো এবছরও রানীগঞ্জের ঐতিহ্যবাহী শেহারশোলের রথযাত্রা স্থগিত। কোভিড বিধি মেনে রথের দিন কেবলমাত্র অনুষ্ঠিত হলো পুজো পাঠ। গতবারের মতো এবারও স্থগিত রথের মেলা। করোনা অতিমারি পরিস্থিতিতে অনাড়ম্বরপূর্ণ রথযাত্রা আসানসোলে গাড়ুই গ্রামের ইসকন মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত বিশেষ পূজা অর্চনায় অংশ নিলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। রথের চাকা না গড়ালেও কোভিড বিধি মেনে পূজা অর্চনার সাথে আয়োজন ছিল ভোগ বিতরণেরও। কোভিড বিধি মেনে দুর্গাপুরের ইসকন মন্দিরে রথের রশিতে টান পড়ল। রথের রশিতে টান দিতে ব্যাপক ভক্ত সমাগম নজরে এলো মন্দির চত্বরে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে চড়িয়ে এলাকা পরিক্রমা করানো হলো। মন্দির প্রাঙ্গণে আয়োজন ছিল পূজা অর্চনার। অন্ডালে একই দিনে ঘটল দুটি পৃথক দুর্ঘটনা। উখড়া পুলিশ ফাঁড়ি লাগোয়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় হতাহতের খবর নেই। অন্যদিকে পলাশকোল ডাঙ্গাল এলাকায় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত 2 বাইক আরোহী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পাঠালো হাসপাতালে। রানীগঞ্জ শহরের মারোয়াড়িপট্টি এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ের উদ্বোধন। নারকেল ফাটিয়ে প্রদীপ প্রজ্বলন করে দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো এদিন। রথযাত্রার শুভ দিনে দলীয় কার্যালয়ে আয়োজন ছিল বিশেষ পুজো পাঠেরও। আসানসোলের 85 নম্বর ওয়ার্ডে আইএনটিটিইউসি অনুমোদিত অটো টোটো চালকদের সংগঠনকে শক্তিশালী করতে উদ্বোধন হলো দলীয় কার্যালয়ের। ফিতে কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোলে এনআরসি বিরোধিতায় পথসভা সারা বাংলা নাগরিক কমিটির। এনআরসি বিরোধিতায় সরব হয়ে পথসভা থেকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে ধিক্কার জানালেন কমিটির সদস্যরা। जामुरिया में जुलूस के आयोजन को लेकर तृणमूल कांग्रेस की गुटबाजी सामने आई। बीच सड़क पर जुलूस को रोककर आपस में भिड़ गए तृणमूल कांग्रेस समर्थक। मारपीट में 5 लोग हुए घायल। इस घटना को लेकर इलाके में भारी उत्तेजना फैल गई।
जामुड़िया में तृणमूल कांग्रेस की आपसी गुटबाजी थमने का नाम नहीं ले रही है। रविवार की शाम पेट्रोल, डीजल और रसोई गैस की मूल्य वृद्धि के खिलाफ तृणमूल कांग्रेस की तरफ से निकाले गए जुलूस को लेकर बवाल मच गया। दरअसल कांग्रेस के ही दो अलग अलग गुटों के समर्थक आपस में भिड़ गए। इस दौरान बीच सड़क पर दोनों गुटों के समर्थकों के बीच जमकर मारपीट हुई। मारपीट में लगभग 5 समर्थकों के घायल होने की खबर है। इस घटना को लेकर इलाके में तनावपूर्ण स्थिति उत्पन्न हो गई। घटना की सूचना पाकर पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रित किया। सूत्रों से प्राप्त जानकारी के अनुसार आसनसोल नगर निगम के 6 नंबर वार्ड अंतर्गत मंडलपुर से जुलूस निकाला गया था। यह जुलूस जैसे ही मंडलपुर से थोड़ा आगे बढ़ा तो जुलूस के आयोजन को लेकर तृणमूल कांग्रेस के दो गुटों के समर्थक आपस में उलझ गए। पहले तो दोनों गुटों के समर्थकों के बीच तीखी नोकझोंक हुई और फिर मामला मारपीट तक जा पहुंचा। इसका नतीजा यह हुआ कि बीच सड़क पर ही काफी देर तक दोनों गुटों के समर्थकों के बीच जमकर मारपीट हुई। यहाँ तक कि लाठी डंडे भी चले। मारपीट में घायल हुए समर्थकों को इलाज के लिए अकलपुर प्राथमिक स्वास्थ्य केंद्र ले जाया गया। मारपीट में घायल हुए एक तृणमूल समर्थक ने बताया कि शांतिपूर्ण तरीके से जुलूस का आयोजन किया गया था, लेकिन जुलूस को बीच रास्ते में रोककर अचानक उन लोगों पर हमला कर दिया गया। আমাদের সভা ছিল মিছিলে, সেই মিছিলে আটকে পড়ে এরা হামলা চালিয়েছে। এদের সৌরভ মাঝি আর ইনিশিয়াল মধু মাঝি, এরা দুজন মিলে আরো যেটা ছোলা পদ্মা আছে, এরা সবাই মিলে পদে এই ঝামেলা মানে পাকিয়ে পদে এরা জড়সন্তর করে পদে সেই মিছিলটাকে ভঙ্গ করে মেয়ে ছেলেদের উপর ওই প্রচার করে পদে সব ভঙ্গ করে দিয়ে এরা মারধর করা হয়েছে। আমার এখানে মাথা ফাটিয়ে দিয়েছে মেরে ডান্ডাতে। কে ছিল? এই ছিল মধু মাঝি ছিল, মধুসূদন মাঝি আর সৌরভ মাঝি আর ছোলা পদ্মা, এরা সবাই মিহির আড্ডা ছিল, আড্ডি মিহির আড্ডি, এরা সবাই মিলে জড়সন্তর করে এই। वहीं दूसरे पक्ष की तरफ से पिंटू दत्त ने कहा कि वे लोग भी काफी समय से तृणमूल कांग्रेस के साथ जुड़े हैं, लेकिन इस जुलूस के बारे में उन्हें कोई जानकारी नहीं दी गई थी। उन्हें बिना बताए ही जुलूस निकाला गया था, जिसके कारण उन्हें काफी खराब लगा। একটা মিছিল করছিল তৃণমূল কংগ্রেসের, আমাদের দলেরই পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটা মিছিল হচ্ছিল। তাতে আমাদেরকে বলা হয়নি, তাতে আমরা খুবই খারাপ লেগেছিল, কারণ দলটা অনেক দিন থেকে আমরা করছি, এমনকি জান দিয়ে প্রাণ দিয়ে দলটা করি। ভোটের মুহূর্তে আমরা ভোট করিয়েছি, ভোটের সময় আমাদের ছেলেরা পোলিং এজেন্ট ফেটেছে, তার সত্ত্বেও আমাদেরকে কোনো বলা হয়নি যে এখানে আমাদের গ্রামে মিছিল হবে। তারপর যখন মিছিল আসে তখন আমরা জিজ্ঞেস করি নেতৃত্বকে যে এই মিছিল যখন হচ্ছে, মিছিলের মধ্যে আমরা অধিকাংশ মানুষকে দেখছি বিজেপির, সিপিএমের, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে বলা হলো না কেন। তারপরে হাতাহাতি শুরু হয়ে যাওয়ার পর দুপক্ষই সমঝোতা হয়ে যায়। সমঝোতা হওয়ার পর মিছিল ওদের সুষ্ঠুভাবে পরিচালনা হয়, সুষ্ঠুভাবে শেষ হয়। শেষ হওয়ার পর ওদের কয়েকশো লোক রড, বাঁশ, লাঠি নিয়ে আমাদের উপর आक्रमण করতে আসে। बहरहाल इस घटना को लेकर तृणमूल कांग्रेस का उच्च नेतृत्व भी चिंतित है। तृणमूल कांग्रेस के जिला नेतृत्व ने घटना की पूरी जानकारी ली है और पार्टी कार्यकर्ताओं को संयम बरतने की सलाह दी है। রামবাবু यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের বারাগুনি দোমহানি এলাকায় প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে গাছ কেটে ফেলার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ উঠেছে রাতারাতি পাচার হয়ে যাচ্ছে গাছের ডাল। বাসিন্দাদের আনা অভিযোগের ভিত্তিতে সোমবার এলাকায় পৌঁছন বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। আসানসোলের বারাবুনির দোমাহানি এলাকায় প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে গাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারাবুনি থানার দোমাহানি পঞ্চায়েতের দোমাহানি বাজার থেকে জামুরিয়া যাওয়ার পথে বহু পুরনো আম বাগান রয়েছে। সেই বহু পুরনো আম বাগানের আম গাছগুলি বেআইনিভাবে কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ। 1 কিলোমিটারের মধ্যে বারাবুনি থানা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এমনটা ঘটলেও পুলিশ প্রশাসনের এ বিষয়ে কোনো হেলদোল নজরে আসেনি। স্থানীয় বন দপ্তরেরও।
এমনটাই অভিযোগ স্থানীয়দের। এদিকে এলাকাবাসীদের আনা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনায় জড়িত অভিযুক্তদের খুঁজে বার করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিন ওই এলাকায় পৌঁছে পড়ে থাকা কাটা গাছের ডালও উদ্ধার করেন বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। কাটার যে ঘটনাটা, এটা আপনারা এখন কি করেছেন? আমরা অফিস থেকে খবরটা পেলাম, খবরটা পাওয়ার পর রেঞ্জ আমাদেরকে পাঠিয়ে পরে আমরা এখানে জায়গাটা এলাম, জায়গাটা খুঁজে পেলাম, যে জায়গাটা বলছিল। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এভাবেই পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, অথচ কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, বেআইনিভাবে গাছ কাটা ও গাছের ডাল রাতারাতি পাচারের কাজে জড়িত রয়েছে এক অসাধু চক্র। এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। স্থানীয় দোমাহানি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ও তৃণমূল নেতা সন্তোষ সিং এ বিষয়ে জানিয়েছেন তার বিষয়টি জানা নেই। বেআইনিভাবে গাছ কাটার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, এমনটাই জানালেন তিনি। এদিকে বিষয়টি প্রশাসনের নজরে আসার পরই বেআইনিভাবে গাছ কাটা ও গাছের ডাল পাচার কাজে জড়িতদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। कोरोना वायरस महामारी ने लगातार दूसरे बरस भी रानीगंज के सियारसोल राजबाड़ी की ऐतिहासिक रथ यात्रा और रथ मेले पर ब्रेक लगा दिया। इस बार भी ना तो रथ यात्रा निकली और ना ही रथ मेले का आयोजन हुआ। कोविड-19 गाइडलाइन का पालन करते हुए रथ यात्रा के शुभ अवसर पर सिर्फ पूजा पाठ की गई। कोरोना वायरस महामारी और राज्य सरकार की तरफ से लगाई गई पाबंदियों के कारण लगातार दूसरे बरस रानीगंज के सियारसोल राजबाड़ी की ऐतिहासिक रथ यात्रा पर ब्रेक लग गया। सोमवार को राजबाड़ी से ना तो रथ यात्रा निकली और ना ही रथ मेले का आयोजन किया गया। सरकारी दिशा निर्देशों का पालन करते हुए सिर्फ रथ पूजा की परंपरा का निर्वहन किया गया। पीतल के रथ को फुल माला से सजाया गया और भीड़ से बचने के लिए रथ के चारों तरफ बांस की बैरिकेडिंग लगा दी गई थी। रथ पूजा में सीमित संख्या में लोग शामिल हुए। मास्क लगाकर और शारीरिक दूरी का पालन करते हुए सियारसोल राज परिवार और सियारसोल स्पोर्ट्स एंड कल्चरल एसोसिएशन के गिने चुने सदस्य ही रथ पूजा में शामिल हुए। आमतौर पर रथ पूजा में भगवान जगन्नाथ, बलभद्र जी और देवी सुभद्रा की पूजा होती है और सुसज्जित रथ को खींचने के लिए श्रद्धालुओं की भीड़ उमड़ पड़ती है। लेकिन कोरोना वायरस की पहली लहर ने जिस प्रकार से पिछले वर्ष रथ यात्रा पर ब्रेक लगा दिया था, ठीक उसी प्रकार कोरोना वायरस की दूसरी लहर ने इस बार भी रथ यात्रा के उत्साह को फीका कर दिया। गौरतलब है कि राजबाड़ी की रथ यात्रा का अपना पुराना इतिहास है। यह रथ यात्रा करीब 185 साल पुरानी है। इस रथ यात्रा और मेले का न सिर्फ रानीगंज बल्कि पूरे शिल्पांचल के लोग बेसब्री से बरस भर इंतजार करते हैं। রানীগঞ্জ से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনা অতিমারি পরিস্থিতিতে আসানসোল উত্তর থানার গারুই গ্রামের ইস্কন মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত পূজার্চনায় এদিন অংশ নেন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। রথের চাকা না গড়ালেও মন্দির চত্বরে এদিন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় কোভিড বিধি মেনে। করোনা অতিমারি পরিস্থিতিতে গতবারের মতো এবারও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অংশে গড়ালো না রথের চাকা। কোভিড বিধি মেনে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে এদিন আয়োজন ছিল বিশেষ পূজা অর্চনার। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিবেদন করা হলো 56 ভোগও। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অংশের সাথেই আসানসোল উত্তর থানার অন্তর্গত গারুই গ্রামের ইস্কন মন্দিরে রথের দিন বিশেষ পূজা অর্চনার আয়োজন ছিল। মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা না দিলেও এদিন
রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত বিশেষ পূজা অর্চনায় অংশ নিয়েছিলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, প্রাক্তন কাউন্সিলর অনিমেষ দাস, শ্রাবণী মণ্ডল সহ অন্যান্যরা। মন্দির প্রাঙ্গণে জগন্নাথ, বলরাম, সুভদ্রার উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে অর্ঘ্য নিবেদন করলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়িতদের সাথেই স্থানীয় এলাকার বাসিন্দা ভক্তরা। দেবতাদের উদ্দেশ্যে এদিন 56 ভোগ নিবেদন করা হলো রীতি মেনে। দিনভর পূজা অর্চনার সাথে এদিন মন্দির প্রাঙ্গণে কোভিড বিধি মেনে আয়োজন ছিল ছোট ধর্মীয় অনুষ্ঠানেরও। পুজো শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হলো প্রসাদ। তবে গত বছরের মতো এবছরও রথের চাকা না গড়ানোয় হতাশ ভক্তরা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি
তেনা পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। কোভিড বিধি মেনে দুর্গাপুরের ইসকন মন্দিরে রথের রশিতে টান পড়ল সোমবার। এই উপলক্ষে মন্দির চত্বরে ব্যাপক ভক্ত সমাগমের উপস্থিতি নজরে এলো। 3 দেবতা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে চড়িয়ে এলাকা পরিক্রমা করানো হলো। ফের মন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হলো সুসজ্জিত রথটিকে। মন্দির প্রাঙ্গণে আয়োজন ছিল পূজা অর্চনারও। করোনা বিধি মেনে দুর্গাপুরের ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হল রথযাত্রা। দুর্গাপুরের এ জোনের নেতাজি সুভাষচন্দ্র বসু রোডের ইস্কন মন্দিরে রথযাত্রা উপলক্ষে এদিন সকাল থেকেই ঘটেছিল ভক্ত সমাগম। মন্দিরের রীতি মেনে সোমবার বিকেলে পরে রথের দড়িতে টান। এই উপলক্ষেই হাজির ছিলেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্থি, বিধায়ক প্রদীপ মজুমদার, বড় চেয়ারম্যান মৃগেন পাল সহ আরও অন্যান্যরা। সকলেই এদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজমান রথের দড়িতে টান দেন একসাথে। আমাদের অহংকার থাকে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
हरे कृष्ण ঘুরে যান দুজনাই সকলকে অনুরোধ করছি আপনারা দয়া করে কেউ রথের দড়ি স্পর্শ করার চেষ্টা করবে না। সকলে উলুধ্বনি হরি বল, শঙ্খধ্বনি উলুধ্বনি। সকলে ধীরে ধীরে দাঁড়ান। আপনাদের কাছে অনুরোধ করছি কেউ রথের দড়ি ধরার চেষ্টা করবেন না। আসুন ডান দিকে। সকলকে অনুরোধ করা হচ্ছে কেউ আসবেন না, দয়া করে কেউ আসবেন না। আমি সিকিউরিটিদেরকে বলছি। অন্যদিকে ভক্ত সমাগম ঘটলেও তাদের কোভিড বিধি মেনে মন্দিরে প্রবেশাধিকার দেয় কর্তৃপক্ষ। তবে রথের চাকা গড়ালেও অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে সামান্য প্রদক্ষিণ করিয়েই মন্দিরে ফেরত আনা হয় রথ। সব মিলিয়েই নমনম করে হলেও যথাযথ মর্যাদাতেই পালিত হল দুর্গাপুরে রথযাত্রা। साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। अंडाल में एक ही दिन अलग अलग इलाकों में 2 सड़क दुर्घटनाएं हुई। उखड़ा पुलिस फाड़ी के पास 2 ट्रकों के बीच आमने सामने जोरदार टक्कर हो गई। वहीं दूसरी ओर पराशकुल डंगाल इलाके में बालू लदे ट्रक की चपेट में आने से बाइक पर सवार 2 युवक गंभीर रूप से घायल हो गए। अंडाल थाना अंतर्गत उखड़ा आउटपोस्ट के पास 2 ट्रकों के बीच जोरदार टक्कर हो गई। हालांकि इस दुर्घटना में किसी के हताहत होने की खबर नहीं है। दोनों ट्रकों के ड्राइवर और खलासी बाल बाल बच गए। यह हादसा उस वक्त हुआ जब बालू लदे ट्रक ने विपरीत दिशा से आ रहे एक अन्य ट्रक को जोरदार टक्कर मार दी। टक्कर के बाद सड़क के बीचों बीच दोनों वाहन फंस गए, जिससे सड़क पर यातायात बाधित हो गई एवं मार्ग के दोनों ओर वाहनों की लंबी कतार लग गई। प्रत्यक्षदर्शियों ने बताया कि बालू ट्रक पांडवेश्वर के अजय नदी से बालू लोड कर अंडाल मोड़ की ओर जा रहा था। वहीं एक मालवाहक ट्रक अंडाल मार्ग से उखड़ा बाजार की ओर जा रहा था। उखड़ा फाड़ी के करीब बालू ट्रक ने मालवाहक ट्रक को टक्कर मार दी। शुरुआती तौर पर बताया जा रहा है कि ब्रेक फेल होने से यह दुर्घटना हुई। दादा बोलছিলাম কি এই গাড়িটা কি করে অ্যাক্সিডেন্টটা হলো? ব্রেকটা ফেল হয়নি। ব্রেক ফেল হওয়ার পর ও ডিসব্যালেন্স হয়ে গেছে। ডিসব্যালেন্স হওয়ার পর ওই ধার থেকে একটা গাড়ি আসছিল লরি, লরিটা মে টক্কর হয়ে গেছে আর কোনো কিছু হয়নি। মানে এরকম কারো ক্ষতি হয়নি তো? না, কারো ক্ষতি কিছু হয় না, ও দুটো গাড়ি में ही लगे। ট্রাকের ড্রাইভার ঠিক আছে? হ্যাঁ, ড্রাইভার भी ठीक আছে, দুজন ড্রাইভার খালাসি দুটাই ঠিক আছে। মানে কারো কিছু ক্ষতি হয় না, ক্লাসে সব ঠিক আছে? सब ठीक আছে। वहीं दूसरी तरफ अंडाल के ही बनबहाल फाड़ी अंतर्गत पराशकुल डंगाल में बालू लदे ट्रक और एक बाइक के बीच भीषण टक्कर हो गई। इस दुर्घटना में बाइक सवार 2 युवक बुरी तरह से घायल हो गए। घटना की सूचना पाकर मौके पर बड़ी संख्या में स्थानीय लोगों की भीड़ जुट गई। सूचना पाकर बनबहाल फाड़ी की पुलिस भी मौके पर पहुंची। घटना के बारे में बताया जाता है कि एक बालू ट्रक बालू खाली कर पांडवेश्वर लौट रहा था। वहीं बाइक सवार 2 युवक बहुला मार्ग से काजोड़ा की ओर जा रहे थे। पराशकुल डंगाल के करीब मोड़ के पास दोनों वाहन एक दूसरे के आमने सामने आ गए। इस दौरान दोनों वाहनों की टक्कर हो गई। इस घटना में ईसीएल जामबाद के ऑफिस पाड़ा निवासी शुभम हजरा एवं मुकेश स्वाइन दोनों बुरी तरह से घायल हो गए। शुभम हजरा का एक पैर टूट गया है, वहीं मुकेश स्वाइन बुरी तरह से लहूलुहान हो गया। अनियंत्रित बालू ट्रक भी सड़क के किनारे खाई में जा गिरी। मौके पर पहुंची पुलिस ने स्थानीय लोगों के सहयोग से घायल युवकों को इलाज हेतु अस्पताल में भर्ती कराया। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के मरवाड़ी पट्टी में विश्व हिंदू परिषद के प्रखंड कार्यालय का किया गया कायाकल्प। दुर्गा वाहिनी की दक्षिण बंगाल की संयोजक रितु सिंह ने नारियल फोड़कर और दीप प्रज्वलित कर विश्व हिंदू परिषद कार्यालय का उद्घाटन किया। रथ यात्रा के शुभ अवसर पर कार्यालय में विशेष पूजा पाठ की गई।
रानीगंज शहर के मरवाड़ी पट्टी में विश्व हिंदू परिषद बीएचपी के कार्यालय का कायाकल्प किया गया है। कार्यालय को नए रंग रूप में संवारा गया है। सोमवार को दुर्गा वाहिनी की दक्षिण बंगाल की संयोजक रितु सिंह ने नारियल फोड़कर और दीप प्रज्वलित कर विधिवत रूप से बीएचपी के प्रखंड कार्यालय का उद्घाटन किया। रथ यात्रा के शुभ अवसर पर कार्यालय में विशेष पूजा पाठ की गई। कार्यालय में मर्यादा पुरुषोत्तम भगवान श्री राम और भारत माता की पूजा अर्चना की गई और उद्घाटन समारोह में पहुंचे बीएचपी के नेताओं एवं कार्यकर्ताओं ने उनका आशीर्वाद लिया। बीएचपी के कार्यालय के उद्घाटन समारोह में पूर्व मेयर एवं बीजेपी नेता जितेंद्र तिवारी भी शामिल हुए। इस मौके पर दुर्गा युवा वाहिनी की दक्षिण बंगाल के संयोजक रितु सिंह ने कहा कि रथ यात्रा के शुभ अवसर पर बीएचपी के कार्यालय का उद्घाटन हुआ है और इस कार्यालय से हम जान सकते हैं कि बीएचपी हिंदुत्व को कहां तक लेकर जाएगी। आज का जो दिन है वो बहुत महान दिन है, बहुत ही महान दिन है। आज के दिन बीएचपी का ये कार्यालय होना प्रकट करता है कि बीएचपी आने वाले समय में हिंदुत्व को कहाँ ले जाने वाली है, आप इस कार्यालय से जान सकते हैं। आज क्या किए यहाँ पर? आज यहाँ कार्यालय का पूजा हो रहा है। कार्यालय को और विस्तार करने के लिए इस पे भी विचार हो रहा है जी। हमारे जितने कार्यकर्ता है उनमें एक ऊर्जा उत्पन्न है कि हमारे जीवन में जितना भी संकट है हम अपने यज्ञ से, अपने विचार से कभी नहीं हटेंगे। ये दृढ़ संकल्प भी आज यहाँ से लिया जा रहा है। वहीं बीएचपी के रानीगंज प्रखंड के अध्यक्ष मनोज सराफ ने कहा कि बीएचपी का प्रखंड कार्यालय बहुत दिनों से था, लेकिन अब इस कार्यालय का कायाकल्प किया गया है। आने वाले दिनों में बीएचपी के संगठन को और मजबूत बनाने के साथ ही हिंदुत्व के मुद्दे पर मुखर होकर कार्य किया जाएगा। आज रथ यात्रा के उपलक्ष्य में हमारा ये कार्यालय पहले से ही था रानीगंज में, बहुत सालों से है कार्यालय, लेकिन आज इसका जीर्णोद्धार किया गया है। काफ़ी हम लोगों ने बड़ा कार्यालय बनाने की चेष्टा की है और आज रथ यात्रा के मुहूर्त पे इसका उद्घाटन है। हमारे प्रांत के जो हमारे विश्व हिंदू परिषद के सहयोगी सब हैं वो आज यहाँ उपलब्ध हैं, आए हुए हैं हम लोगों को सुरक्षा देने के लिए। और हम शुभकामना करते हैं हमारे सभी सदस्यों को कि आने वाले दिन में हम लोग और भव्य कार्यालय बनाएंगे और भव्य हमारा संगठन रानीगंज में तैयार होगा। और सिर्फ रानीगंज में नहीं, हमारे पूरे राज्य में हम लोग का बड़ा संगठन हम लोग तैयार कर रहे हैं, जो आने वाले दिन में हिंदुत्व की लड़ाई लड़ने की हम लोग पूरी तैयारी कर रहे हैं। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। আইএনটিটিউসি অনুমোদিত অটো টোটো চালকদের সংগঠনকে আরো মজবুত করার উদ্দেশ্যে আসানসোলের 85 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো একটি দলীয় কার্যালয়। ফিতে কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন সারলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।
আসানসোল পুর নিগমের 85 নম্বর ওয়ার্ডে টোটো অটো চালকদের আরও সংগঠিত করার উদ্দেশ্যে আইএনটিটিউসি দ্বারা পরিচালিত একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন এদিন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোলের মহিশিলা বেবি ক্লিনিক মোড়ের কাছে ওই কার্যালয়ের এদিন ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করেন অমরনাথবাবু। এদিন বক্তব্য রাখতে গিয়ে অমরনাথবাবু পেট্রোল ও ডিজেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখর হন। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে নতুন আসানসোল গড়ার দায়িত্ব দিয়েছেন, তাই আসানসোলবাসী যাতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই লক্ষ্যেই নানান উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। পাশাপাশি এদিন সভা মঞ্চ থেকে তিনি অটো টোটো চালকদের রাস্তায় যত্রতত্র টোটো থামিয়ে যাত্রী তুলতে নিষেধ করেন। আজকে 101 টাকা পেট্রোলের দাম হয়ে গেছে, অটোমেটিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বেই, কারণ কেউ তো আর বয়ে নিয়ে যেতে পারবে না বাজারে, তাকে তো পেট্রোল ভরে সেই যানবাহনটাকে পরিচালনা করতে হবে। তো তার বিরুদ্ধেই যে ডাক দিয়েছে সেই সুন্দর একটা দিনে, আন্দোলনমুখী দিনে একটা নতুনভাবে আন্দোলনের ডাক দেওয়ার জন্য আপনারা কিন্তু এখানে এই অফিসটা প্রতিষ্ঠিত করলেন। আমি প্রথমেই আপনাদের বলি যে আপনাদের যারা আমাদের ঘরের ভাইয়েরা রয়েছেন, ঘরের বন্ধুরা রয়েছেন, ঘরের অভিভাবকরা রয়েছেন, যারা টোটো চালান, অটো চালান, তাদের কাছে আমার কাজ জোর করে অনুরোধ থাকবে, যেগুলো শিষ্টাচার কিন্তু মানুষকে আগ্রহ বাড়িয়ে দেয়, অত্যাচার কিন্তু বিনিষ্ট করে দেয় সমাজকে। আপনারা যখনই গাড়ি চালাবেন এমন এক শিষ্টাচারের মধ্যেখানে থাকবেন যেখানে যেন বলে যে না, আইএনটিইউসির মাধ্যমে বা তৃণমূলের মাধ্যমে পরিচালিত টোটো ইউনিয়নের সদস্যরা রাস্তা দখল করে দাঁড়ায় না। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এনআরসির বিরোধিতায় আসানসোলের সারা বাংলা নাগরিক কমিটির তরফে পথসভা করে এনআরসির বিরোধিতায় সরব হলেন কমিটির সদস্যরা। পথসভা থেকে সরকারি সিদ্ধান্তকে ধিক্কার জানালেন তারা। এনআরসির বিরোধিতায় এবার ফের শুরু হলো পথে নেমে বিক্ষোভ। আসানসোলে এদিন সারা বাংলা নাগরিক কমিটির পশ্চিম বর্ধমান জেলা কমিটির তরফে করা হলো পথসভা। পথসভা থেকে এদিন কেন্দ্রের এই সিদ্ধান্তকে ধিক্কার জানান কমিটির সদস্যরা। প্লাকার্ড হাতে এনআরসির বিরোধিতায় একে একে বক্তব্য রাখেন সদস্যরা। তাদের এই আন্দোলন নিয়ে পশ্চিম বর্ধমান জেলা নাগরিক কমিটির সম্পাদক কল্লোল রায় বলেন, লাগু করে কেন্দ্রীয় সরকার, তখনই এই কমিটি গড়ে ওঠে। শাহীনবাগ এবং বিভিন্ন জায়গায় যে ধর্ণা মঞ্চগুলো চলছিল, ওই পরিপ্রেক্ষিতে সারা বাংলা নাগরিক কমিটি লাগাতার আন্দোলনের মধ্যে ছিল সেই সময়। পরবর্তী সময় করোনার জন্য যখন এই এনআরসি বিরোধী আন্দোলনটা একটু স্থগিত হয়, বন্ধ হয়ে যায়, পরবর্তী সময় দেখতে পাচ্ছি 2 বছর ধরে করোনার নানান রকম অতিমারী আক্রমণ, এইরকম একটা পরিস্থিতির মধ্যে কেন্দ্রের বিজেপি সরকার গত মে 2 মাস করে যে এনআরসি যে পথে লাগু করার একটা পরিকল্পনা করলো, ভারতবর্ষের 5টা স্টেটে তারা একটা নোটিফিকেশান জারি করলো। মুসলিম সম্প্রদায়কে বাদ দিয়ে বাকি অন্য সম্প্রদায় যারা ভারতবর্ষে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য ওরা একটা নোটিফিকেশান দিল। এইটা যখন আমরা জানতে পারলাম এনআরসি বিরোধী নাগরিক কমিটি সারা বাংলা, তখন আমরা ঠিক করলাম সরকারের উদ্দেশ্যটা ভালো না। সরকার দুপথে এনআরসিটিকে আবার নিয়ে আসার চেষ্টা করছে, জাত পাত ধর্ম এটাতে ভেদাভেদ করার চেষ্টা করছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। ফের বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য রানীগঞ্জের ইলেকট্রিক সাপ্লাইয়ের বিপরীতে ভালুটিয়া গলি থেকে প্রকাশ্যে একটি বাইক নিয়ে চম্পট দেয় এক যুবক। ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফের রানীগঞ্জে সক্রিয় বাইক চোরের দল। এবার বাইক চুরির ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের এনএসবি রোড স্থিত ইলেকট্রিক সাপ্লাই অফিসের ঠিক বিপরীতে ভালুটিয়া গলি থেকে। ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে রবিবার বিকেল প্রায় 5টা নাগাদ, আর সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজে দেখা যাচ্ছে নীল টি শার্ট পরা একজন যুবক ঘুরে বেড়াচ্ছে ওই গলির মুখে। পরবর্তী সময় সে চম্পট দিচ্ছে বাইকটি নিয়ে। ফের একবার রানীগঞ্জে বাইক চোরের দল চাঙ্গা হয়ে ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার অভিযোগ জমা পড়েছে রানীগঞ্জ থানায়। পুরো ঘটনাটি খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।
পাবলিক টাইমস। খবরে এখন নিয়ে নেব আরও একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। জামুরিয়ায় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে ঘিরে উত্তেজনা, ঘটনায় আহত 5, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আনল নিয়ন্ত্রণে। আসানসোলের বারাবণীর দোমহানি এলাকায় প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে গাছ কেটে ফেলার অভিযোগ রাতারাতি পাচার হয়ে যাচ্ছে গাছের ডাল। ঘটনাস্থল পরিদর্শন করলেন বন দপ্তরের আধিকারিকেরা, আশ্বাস দিলেন তদন্তের। করোনা অতিমারি পরিস্থিতিতে গত বছরের মতো এবছরও রানীগঞ্জের ঐতিহ্যবাহী শেহারশোলের রথযাত্রা স্থগিত। কোভিড বিধি মেনে রথের দিন কেবলমাত্র অনুষ্ঠিত হলো পুজো পাঠ। গতবারের মতো এবারও স্থগিত রথের মেলা। করোনা অতিমারি পরিস্থিতিতে অনাড়ম্বরপূর্ণ রথযাত্রা আসানসোলে গাড়ুই গ্রামের ইসকন মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত বিশেষ পূজা অর্চনায় অংশ নিলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। রথের চাকা না গড়ালেও কোভিড বিধি মেনে পূজা অর্চনার সাথে আয়োজন ছিল ভোগ বিতরণেরও। কোভিড বিধি মেনে দুর্গাপুরের ইসকন মন্দিরে রথের রশিতে টান পড়ল। রথের রশিতে টান দিতে ব্যাপক ভক্ত সমাগম নজরে এলো মন্দির চত্বরে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে চড়িয়ে এলাকা পরিক্রমা করানো হলো। মন্দির প্রাঙ্গণে আয়োজন ছিল পূজা অর্চনার। অন্ডালে একই দিনে ঘটল দুটি পৃথক দুর্ঘটনা। উখড়া পুলিশ ফাঁড়ি লাগোয়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় হতাহতের খবর নেই। অন্যদিকে পলাশকোল ডাঙ্গাল এলাকায় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত 2 বাইক আরোহী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পাঠালো হাসপাতালে। রানীগঞ্জ শহরের মারোয়াড়িপট্টি এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ের উদ্বোধন। নারকেল ফাটিয়ে প্রদীপ প্রজ্বলন করে দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো এদিন। রথযাত্রার শুভ দিনে দলীয় কার্যালয়ে আয়োজন ছিল বিশেষ পুজো পাঠেরও।
আসানসোলের 85 নম্বর ওয়ার্ডে আইএনটিটিইউসি অনুমোদিত অটো টোটো চালকদের সংগঠনকে শক্তিশালী করতে উদ্বোধন হলো দলীয় কার্যালয়ের। ফিতে কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোলে এনআরসি বিরোধিতায় পথসভা সারা বাংলা নাগরিক কমিটির। এনআরসি বিরোধিতায় সরব হয়ে পথসভা থেকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে ধিক্কার জানালেন কমিটির সদস্যরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।